তোমার টাকা দিয়া কোকো কোলা কিনবে মানি, এটা হলো একটা ওদের বোম। এটা দিয়া ওরা আমার মাদেরকে হত্যা করবে, ওরা আমার বাচ্চাদেরকে হত্যা করবে। ওদের লোশন, ওদের সাবান, ওদের সমস্ত পণ্য সামগ্রী, এগুলো যদি তুমি ক্রয় করো, ও ব্যবসায়ী ভাই, তোমার দোকানে হয়তো বেচা কিনা কম হবে। আল্লাহর কসম, যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে ভাই, হাসরের ময়দানে তুমিও ধরা খায়া যাইবা। ও চাঁদপুরের আমার মুসল্লি ভাই, আজকে ঈদের ময়দানে ওয়াদা করেন, একটা ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না, 7 আপ পান করবেন না। ঈদের সময় তো আজকে ইসরায়েলি পণ্যগুলো যদি আপনি পান করেন, আল্লাহর কসম হাসরে আল্লাহ তোমাকে ঠকাইয়া দিবে, আল্লাহ তাআলা দাঁড় করাইয়া দিবে। তোর কি ইসরায়েলি পণ্য ছাড়া আর কিছু ছিল না? হ্যাঁ, ওগুলো ব্র্যান্ড না, তাই তুমি নেও নাই। আজকে তো তাদের পণ্য চলে না দেখে ফ্রি দেয়, আছে না নাই? মুসলমান 10টা পণ্যের সাথে একটা পণ্যের সাথে যদি 9টাও ফ্রি দেয়, মুসলমানেরা এমন 9টা ফ্রি বস্তু নিতে প্রস্তুত হবে না। ঠিক কিনা জোরে বলেন? কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? কয়জন মুসলমানের ঘরে আজকে আছে ইসরায়েলি পণ্য নাই? তালাশ করলে সবার ঘরেই ম্যাক্সিমাম জিনিস ইসরায়েলি পণ্য। বলে হুজুর ব্র্যান্ড ছাড়া যেগুলো আছে সেগুলো দিয়া কি শরীর পরিষ্কার হবে না? কথা বলেন না কেন? সবাই ওয়াদা করেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আল্লাহর কসম একজনও আমরা ছাড় পাবো না। আল্লাহ যদি বলেন কি করেছো ফিলিস্তিনের জন্য, একজনও রেহাই পাওয়ার রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন ওয়াদা করেন, এখন এই কোরবানির মৌসুমে ঠান্ডা পানি পান করবেন, কোমল জাতীয় পানি পান করবেন, ফান্টা, 7 আপ, কোকো কোলা, পেপসি, এগুলো সব হলো ইসরায়েলি পণ্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ওয়াদাবদ্ধ হবে। আজকে যুবকেরা গোটা বাংলাদেশে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না, কাউকে ব্যবহার করতে দিব না। ঠিক না বেঠিক? ব্যবহার বন্ধ করে দেন, ব্যবহার বন্ধ করে দেন, দেখবেন এমনিতেই ইসরায়েলি কাত হয়ে যাবে। ঠিক না বেঠিক? সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি আমাকে হত্যা করবেন? হত্যা করেন, আপনি আমাকে জবেহ করেন, আমি প্রস্তুত আছি। তবে আমাকে জবেহ করার আগে আমার হাত পা গুলো ভালোভাবে বেঁধে। বাবা আমার হাত পা গুলো বাপু ভালোভাবে বেঁধে নেন, কারণ আমার হাত পা গুলো আপনার শরীরে লাগতে পারে। শরীরে লাগিয়ে আপনি হয়তো কষ্ট পেতে পারেন। আমার মাথাটা নিচের দিকে দেন, যাতে করে আপনার চেহারা বরাবর না হয়, তাহলে আপনি জবে করতে পারবেন না, আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। ও বাবা ছুরিটা ভালোভাবে দাঁড় করে নেন, আর আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে দিবেন, কারণ আমার মা আমাকে বিদায় দিতে পারেন না। আমার মা যখন জামাটা দেখবেন, আমার মা আমার জামাটা হাতে নিয়া আমার মা সান্ত্বনা পাবেন, আমার মা আমার জামাটা নিয়ে সান্ত্বনা পাবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলে, নো জিব্রাইল তাড়াতাড়ি যাও, আসমান থেকে দুম্বাটা নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সাথে সাথে তিনি দুম্বা নিয়ে হাজির। দুম্বাটা ইসমাইল নবীকে পাশে দাঁড় করাইয়া তিনি যখন দুম্বাটা শোয়ায় দিলেন, সাথে সাথে ইসমাইল নবী দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ নাই,
যে আল্লাহ আমাকে কুরবানি আমার হতে হইতো, আমি কুরবানি হওয়া লাগে নাই, বরং আমার পরিবর্তে আসমান থেকে জান্নাতি দুম্বা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এবার ইব্রাহিম নবী তাকাইয়া দেখেন, ইব্রাহিম নবী তিনিও বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা বড়, আল্লাহর প্রশংসা। কেমন ভাবে আল্লাহ কবুল করেছেন তার কুরবানি। আল্লাহ তাআলা ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ কুরবানি দিয়েছেন। আর পশু কুরবানি আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম থেকে আল্লাহ শুরু করেছেন। আর এই তাকবীরে তাশরিকের আওয়াজ আল্লাহ তাআলা এক বাবা এবং এক সন্তানের এই ঘটনার পিছনে কেন্দ্র করিয়া আল্লাহ সবার জন্য ওয়াজিব করে দিয়েছে। সবাইকে বলতে হয়, এজন্য ওয়াদা করো রে যুবক, আজকে এই কুরবানির দিনে ওয়াদা কর, আল্লাহ তো যার কুরবানি কবুল করবে তার কপাল কত ভালো, কুরবানি কবুল হবে। এখন তো আর আলামত নাই আসমান থেকে আগুন দিয়া জ্বালাইয়া ফেলা, তবে উলামায়ে কারাম লিখেছেন আলামত দুইটা আছে কুরবানি কবুল হওয়ার। এক নম্বর, কুরবানি যে আল্লাহর বান্দা প্রাণীটা নিয়ে আসবে, প্রাণীটা নিয়ে আসার পর ওই বান্দার দিলটা কান্না করতে থাকবে, আয় আল্লাহ তোমার মহব্বতের প্রাণীটা নিয়ে আসছি। আয় আল্লাহ ইব্রাহিম নবী কুরবানি করেছেন, আল্লাহর নবী একসাথে 100 উট কুরবানি করেছেন। ও দয়ার মালিক, আমিও তোমার মহব্বতে কুরবানি করতেছি, আর বান্দা ঈদের দিন কান্না করবে, আল্লাহ তোমার মহব্বতে আল্লাহ প্রাণীটা কুরবানি করতেছি, আয় আল্লাহ মেহেরবানি করে কবুল করে না। আল্লাহ আমাদের সব ভাইয়ের কুরবানি কবুল করেন। আমাদের সামনে মসজিদ কমিটির সম্মানিত জনাব আলহাজ কাবিল সাহেব